অনেক স্টুডেন্টই সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়াতে স্টাডি পারমিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার মাধ্যমে তাদের স্টাডি পারমিট ভিসাটি কিন্তু রিফিউজড হয়েছে। তবে তার জন্য যৌক্তিক কিছু কারণ রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মূলত কী কারণে অস্ট্রেলিয়ার স্টাডি পারমিট ভিসা রিফিউজড হতে পারে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, প্রথম এবং প্রধানত যেই কারণে স্টাডি পারমিট ভিসাটি রিফিউজড হতে পারে তা হচ্ছে ভুল কোর্স এবং ভুল ইনস্টিটিউশন নির্বাচন করা। অনেক স্টুডেন্টই রয়েছে ইমোশনাল হয়ে পূর্ববর্তী পড়াশোনার সাথে কিংবা ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সাথে সমন্বয় না রেখে কোর্স সিলেকশনস করে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে তার স্টাডি পারমিট ভিসাটা কিন্তু ডিক্লাইন হয়েছে। অসংখ্য মেধাবী স্টুডেন্টরা কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের সাথে যোগাযোগ করেছে, কেননা ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আমরা নিউজিল্যান্ডের স্টাডি পারমিট ভিসা কিন্তু প্রসেস করে আসছি। সো স্টুডেন্টরা যারা অস্ট্রেলিয়া থেকে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে রিফিউজড হয়েছে তারা সেকেন্ড চয়েস হিসাবে নিউজিল্যান্ডকে প্রায়োরিটি দিচ্ছে। তবে অস্ট্রেলিয়ার স্টাডি পারমিট ভিসা রিফিউজ হওয়ার আরও একটি অন্যতম প্রধান কারণ রয়েছে ইমিগ্রেশন অস্ট্রেলিয়ার ইনস্ট্রাকশন অনুসারে অ্যাপ্লিকেশন সাবমিট না করা। অনেকেই মনে করেন যে আমার জিটি ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে, তাহলে অবশ্যই আমি খুব সহজেই অস্ট্রেলিয়ার স্টাডি পারমিট ভিসা পেতে পারি। আসলে কি তাই? জিটি ক্লিয়ারেন্স হতে পারে খুব সহজেই, তবে এর মানে এ নয় যে অবশ্যই আপনি অস্ট্রেলিয়ার স্টাডি পারমিট ভিসাটিকে অ্যাচিভ করবেন। তবে বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার স্টাডি পারমিট ভিসা অ্যাচিভ করা যোগ্যতা নির্ভর নয়, বরং এটা একটা কৌশলগত প্রক্রিয়া। আমরা দেখেছি স্টুডেন্টদের চমৎকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রয়েছে, এক্সিলেন্ট ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস রয়েছে এবং সোর্স অফ ফান্ডিংয়ের পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট রয়েছে, তারপরও স্টাডি পারমিট ভিসাটা কিন্তু ডিক্লাইন হয়েছে। আমাদের অ্যাসেসমেন্ট বলছে এম্বাসির রিকোয়ারমেন্ট অ্যান্ড সিকোয়েন্স অনুসারে আমরা ডকুমেন্ট সাবমিট করতে ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু স্টুডেন্টদের ভালো রেজাল্টস এবং চমৎকার IELTS স্কোর থাকার পরও তার স্টাডি পারমিট ভিসা কিন্তু রিফিউজড হচ্ছে। আমরা দেখতে পেয়েছি গতানুগতিক ধারার মধ্যে স্টুডেন্টরা ল্যান্ড সেল, ফ্ল্যাট সেল, গাড়ি সেল ইত্যাদি ডকুমেন্টগুলো অ্যাম্বাসিতে সাবমিট করছে এবং অ্যাম্বাসির ভিসা অফিসাররা প্রকৃতপক্ষেই এই ধরনের সেল ডিড ডকুমেন্ট দেখতে দেখতে টায়ার্ড হয়ে গিয়েছে। এমনও অ্যাপ্লিকেশন আমরা দেখতে পেয়েছি, আমাদের নজরে এসেছে, তা হচ্ছে আপনি ল্যান্ড সেল করেছেন বাট আনফর্চুনেটলি আপনি কোনো ট্যাক্স পে করেননি এবং অনেকেই শুধুমাত্র TIN নাম্বার কিংবা ট্যাক্স সার্টিফিকেট সাবমিট করেছে। বাট হোয়ার ইজ ইমিগ্রেশন অস্ট্রেলিয়ার গাইডলাইনে বলা রয়েছে ন্যূনতম 3 বছরের পরিপূর্ণ ট্যাক্সের সকল ডকুমেন্টগুলো সাবমিট করা। সো ট্যাক্সের সকল ডকুমেন্ট বলতে আমরা কি বুঝি? প্রথমত আপনার TIN নাম্বার, ট্যাক্স সার্টিফিকেট এবং ট্যাক্স অ্যাসেসমেন্ট কপি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা এই ট্যাক্স অ্যাসেসমেন্ট কপি সাবমিট করেন না। আমি অনেক স্টুডেন্টের সাথে মিট করেছি, তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা কেন ট্যাক্স অ্যাসেসমেন্ট ডকুমেন্ট সাবমিট করেননি, এবং সবার থেকে ঠিক একই উত্তর পেয়েছি, আমাদেরকে তো ভাইয়া এজেন্সিরা বলেনি, আমরা তো এই বিষয়গুলো জানি না। সো এখন সময় এসেছে, আপনারা যদি অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার কথা যদি ভেবে থাকেন, অফকোর্স অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে আপনারা ডকুমেন্ট সাবমিট করলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা অস্ট্রেলিয়ার স্টাডি পারমিট ভিসা কিন্তু পেতে পারেন। তবে পূর্বের ন্যায় কোনো ধরনের সোর্স অফ ফান্ডিংয়ের যথার্থ ক্লারিফিকেশন ছাড়া ডকুমেন্ট সাবমিট করলেই ভিসাটি পেয়ে যাবেন, বিষয়টা কিন্তু ঠিক সেরকম নয়। আবার অনেক স্টুডেন্টরা, অনেক অভিভাবকরা ভেবেই ফেলেন যে আসলে জিটি ক্লিয়ারেন্স হয়েছে, সো আমি খুব সহজেই হয়তোবা অস্ট্রেলিয়ার স্টাডি পারমিট ভিসা কিন্তু পেয়ে যাব। তবে এই ধারণা থেকে আমাদেরকে একটু বের হয়ে আসতে হবে। আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের প্রতি, ইমিগ্রেশন অস্ট্রেলিয়ার যে রুলস অ্যান্ড রেগুলেশনস এবং ইনস্ট্রাকশন রয়েছে, প্রত্যেকটা ইনস্ট্রাকশন যদি সঠিকভাবে আপনারা ফলো করে থাকেন, অফকোর্স আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছেন। আশার বাণী হচ্ছে লেভেল 3তে যদিও অস্ট্রেলিয়া আমাদের বাংলাদেশকে নির্ণয় করেছেন, তথাপি আপনি যদি অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট অ্যান্ড সিকোয়েন্স অনুসারে প্রতিটি ডকুমেন্টকে খুব সুন্দরভাবে যথার্থ ক্লারিফিকেশন দিয়ে সাবমিট যদি করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। লেভেল 3 অর্থ এটা নয় যে আপনি ভিসা পাবেন না, বাট লেভেল 3 ইট মিনস যে আপনাকে অবশ্যই ইমিগ্রেশনের রিকোয়ারমেন্ট এবং সিকোয়েন্স অনুসারে
পর্যাপ্ত ডকুমেন্টগুলোকে যথার্থভাবে আপনাকে একজন ভিসা অফিসারের সামনে উপস্থাপন করতে হবে এবং অবশ্যই ভিসা অফিসার আপনার ডকুমেন্টগুলোকে ইভ্যালুয়েশন করার মাধ্যমে ভিসা পেতে সহায়তা করবেন। মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা যা দেখেছি খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীরা অস্ট্রেলিয়াতে বিশেষ করে যারা পড়াশোনা করতে যান শুধুমাত্র একটা এফডিআর করে থাকেন, যা আসলে খুবই প্রশ্নবোধক চিহ্ন কিন্তু ইমিগ্রেশন দিয়ে থাকে। কেননা আপনার 2 থেকে 3টা এফডিআর কিন্তু হতে পারে, কিংবা অনেকেই কিন্তু একটা পার্টিকুলার ব্যাংকে কিন্তু ওই এফডিআরটা রেখে থাকেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয় আপনারা কিন্তু মাল্টিপল ব্যাংকেও কিন্তু এই এফডিআরগুলো কিন্তু করতে পারছেন। রেদার দেন একটা এফডিআর আপনি কিন্তু মাল্টিপল এফডিআর কিন্তু করতে পারছেন। রেদার দেন একটা ব্যাংক আপনি কিন্তু মাল্টিপল ব্যাংককে ব্যবস্থা করতে পারেন। কেননা বাংলাদেশে অনেকগুলো ব্যাংক রয়েছে যারা কিন্তু স্টাডি লোনের সহায়তা নিচ্ছে। আপনারা অনেকেই মনে করেন স্টাডি লোন পেয়ে গিয়েছি, ওয়াও দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, আমি মনে হয় অস্ট্রেলিয়ার স্টাডি পারমিট ভিসাটি পেয়ে যাব। বিষয়টা কিন্তু এরকম নয়। কেননা অবশ্যই আপনি কোনো না কোনো ব্যাংক থেকে স্টাডি লোন যদিও নিয়েছেন, বাট ইমিগ্রেশনকে অবশ্যই আপনার যথার্থ ডকুমেন্টেশন রিপ্রেজেন্ট করার মাধ্যমে এটাকে জাস্টিফাই করতে হবে যে ইয়েস দিস ইজ দ্য এক্স্যাক্টলি সোর্স অফ ফান্ড, দিস ইজ দ্য জেনুইনলি সোর্সড ফ্রম দিস পার্টিকুলার সেক্টর। সো ইমিগ্রেশনের গাইডলাইন যদি আমরা ফলো যদি না করি সেক্ষেত্রে আপনারা কিন্তু ভিসা পাচ্ছেন না, যদিও অনেকেই কোনো না কোনোভাবে জিটি ম্যানেজ করে ফেলছেন। সো জিটি ম্যানেজ করার অর্থ এটা নয় যে আপনি অস্ট্রেলিয়ার স্টাডি পারমিট ভিসা পেয়ে যাবেন। অনেক স্টুডেন্টরা আবার এটাও মনে করেন যে এজেন্সিদেরকে ব্লেম দিয়ে থাকেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমরা এই ব্লেম গেমের মধ্যে না জড়িয়ে যদি আপনারা একটু সচেতনভাবে আপনার পর্যাপ্ত ডকুমেন্টগুলোকে যদি এজেন্সিদেরকে সাথে সাবমিট করার মাধ্যমে যদি কোঅর্ডিনেট যদি করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই যথার্থ ডকুমেন্টেশনের রিপ্রেজেন্টের মাধ্যমে আপনার ভিসাটাকে কিন্তু আপনারা নিশ্চিত করতে পারেন। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদেরকে যথার্থ দিক নির্দেশনা এবং গাইডলাইন দিয়ে আসছে। ঠিক তারই ধারাবাহিকতায় এখনও কিন্তু আমরা কাজ করে আসছি। সো আপনি যদি নেক্সট অ্যাভেলেবল ইনটেকে বিশেষ করে অস্ট্রেলিয়াতে যেতে চান, প্লিজ কাম অ্যান্ড টক টু আস। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের যথার্থ দিক নির্দেশনা এবং গাইডলাইন নিয়ে অনেক স্টুডেন্ট কিন্তু বিদেশে উচ্চশিক্ষায় যাওয়ার সুযোগ পেয়েছে। সো আপনিও যদি একজন সাকসেসফুল ক্যান্ডিডেট হতে চান শুধুমাত্র একবার হলেও আমাদের সাথে এসে আমাদের সার্টিফাইড স্টাডি অ্যাবাউট ক্যারিয়ার কাউন্সিলরদের সাথে কথা বলে নেবেন। আগামীতে নতুন করে ভিডিও সেশনে অফকোর্স আপনার সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই ফর নাও।